অধঃপতন ঘটে। কিন্তু তিনি ঠিকই দেখুন এত মানে সিরিজ অফ মানে অসভ্য কথা পর্যন্ত বলা হয়েছে, কিন্তু সেখানে তিনি বিচলিত হননি। তাকে উনি লন্ডনে গেলেন 2017 সালে, ওবায়দুল কাদের প্রতিদিনই বলতেন উনি আর আসবেন না, উনি ওখানেই থেকে যাবেন, উনি খুব ভালো কি বলে যে আরামে এসে থাকতে ভালোবাসেন, উনি এখানে যে মামলা তার চলছে এটা আর ফেস করতে উনি চান না, উনি বিদেশেই থেকে যাবেন। তো এই কথা তো ওবায়দুল কাদের প্রতিদিন বললেন, হঠাৎ আমরা শুনলাম যে উনি দেশে চলে আসছেন। উনি জানেন যে এই মামলার কি পরিণতি হতে পারে, উনার যে রাজনৈতিক প্রতিপক্ষ তিনি কত ক্রূর এবং নিষ্ঠুর হতে পারেন, তিনি কত ভয়াবহ হতে পারেন, কত প্রতিশোধ পরায়ণ হতে পারেন, এগুলোর প্রত্যেকটা বিষয় তিনি অবগত আছেন, অবগত ছিলেন। কিন্তু উনি তার উপর যে একটা বড় ধরনের ধাক্কা আসছে, উনি যে ভয়াবহ নিপীড়নের মধ্যে পড়বেন এটা জেনেও তার যে দেশপ্রেম এবং মৃত্তিকার প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা সেটা আবারও পড়লেন, তিনি প্রমাণ করলেন। যেটা 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের চেষ্টা করেছিল, কোনোভাবেই যখন তাকে সরাতে পারেনি তখন আবদার করলেন শেখ হাসিনা যে আমি তাহলে ফিরে যাব, তখন সে ফিরে আসলেন। তো এইবারও অনেক চেষ্টা করে যখন পারেনি তখন তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী তাকে কারাগারে নেওয়া হলো এবং তাকে কোনো উন্নত চিকিৎসা দেওয়া হলো না। যখন তিনি ক্রমাগতভাবে মানে অসুস্থ হয়ে পড়ছেন, যে ভদ্রমহিলা হেঁটে মানে ইয়ের মধ্যে গেলেন, কি বলে জেলখানার মধ্যে গেলেন, সেই ভদ্রমহিলা হুইল চেয়ারে করে ফিরে আসলেন। আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করেছি, জনগণ সন্দেহ প্রকাশ করেছে যে কারাগারের মধ্যে তাকে চিকিৎসা না দেওয়া বা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা না দেওয়া, এটা করছেন শেখ হাসিনা তার প্রশাসনকে কাজে লাগান। এখন কিন্তু আমরা নানাভাবেই এর মানে আলামতগুলো পাচ্ছি। উনার যে অসুখগুলো, সেই অসুখগুলোর যথাযথ যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাটা দেওয়া হয়, এবং তাকে যে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু টের পাওয়া যাচ্ছে, সেটা তিনিও টের পাচ্ছিলেন। তার পরিবার বলেছে, দল তো বলেছে, পরিবার বলেছে, বিভিন্ন স্থান থেকে, এমনকি আমি জানি যে মানে নানা দিক থেকে আরো অন্যান্য লোকরা বলেছে, দেশের গুণীজনরা পর্যন্ত বলেছে তার উন্নত চিকিৎসার জন্য, কিন্তু ওটা শোনা হয়নি, তিনি শোনেননি। কারণ এতেই প্রমাণিত হয় যে রাশিয়ার মতো মানে কর্তৃত্ববাদী একটি দেশ, সেই দেশের অপোজিশন লিডার তাকে যখন অসুস্থতার কথা শুনলো, লোক দেখানো হোক, তারপরে তাকে জার্মানিতে পাঠানো হোক। এই দৃষ্টান্তগুলো যখন ওনার চোখের সামনে, তৎকালীন প্রধানমন্ত্রীর চোখের সামনে যখন এগুলো মানে উপস্থাপন করা হচ্ছে, তিনি জানছেন, তারপরেও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করলেন না। এমনকি দেশের মধ্যেও কোনো ভালো হাসপাতালে তিনি পাঠাতে চাইলেন না, পিজি হাসপাতালের মধ্যে তাকে রাখলেন। এবং সেখানেও অবাধে যে চিকিৎসকগুলো ভালো চিকিৎসক, উন্নত মানের চিকিৎসক, তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি। এবং ক্রমাগতভাবে আমাকে অনেক ডাক্তার বলেছেন যে উনার যারা ব্যক্তিগত ডাক্তার তাদের পিছনে ডিজিএফআই লেগে থাকতো, তাদের পিছনে গোয়েন্দা সংস্থাগুলো মানে ক্রমাগতভাবে বিরক্ত করতো, রীতিমতো হুমকি দিত। এই পরিস্থিতির মধ্যে তিনি থেকেছেন। তো এই যে মানে পরিস্থিতিগুলো তিনি অতিক্রম করেছেন অন্য কোনো কারণেই নয়, অন্য কোনো অবস্থাতেই নয়, এই পরিস্থিতিগুলো করেছেন দেশের মানুষের জন্য, দেশের জন্য। এত বেশি আত্মসংযম তার মধ্যে ছিল, স্থৈর্য, ধৈর্য চরমভাবে তিনি আয়ত্ত করেছিলেন। তাই বড় বড় সংকটের মধ্যে, শোকের মধ্যেও তিনি নিজেকে অটল রাখতে পারতেন এবং ওই সংকটকে মোকাবেলা করার তিনি প্রত্যয় জেগে উঠতেন। আমরা মনে করি, আমি আবারও বলি যে তিনি যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন, তিনি যে পথগুলো বানিয়ে দিয়ে গেছেন, আমরা যদি সেই পথ অনুসরণ করে চলতে থাকি তাহলে আমরা মনে হয় যে আরো সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এবং তার যে বিবেচনা বোধ, তার যে চিন্তাধারা, এবং একজন রাজনীতিবিদ তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা,
যেটা অসাধারণ ক্ষমতা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে, এবং সেই ক্ষমতা ছিল বলেই আজকে দেখুন, মানে বিশেষ করে তার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কত কি বলা হয়েছে, এই দল ক্ষমতায় না থাকলে টিকবে না, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তারপর উনি নেতৃত্ব আসলেন, এরপর তিনি 2 বার ক্ষমতায় আসলেন, যে সামরিক শাসকদের দল এরা কখনো টিকে না। কিন্তু সেই সামরিক শাসকদের দল টিকে না যারা অন্যায়ভাবে গণতান্ত্রিক শক্তির কাছ থেকে ক্ষমতা নিয়ে দেশ চালাতে চায়। কিন্তু জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্র ফেরত দেওয়ার লোক। একটা বাকশাল হয়েছিল, তারা সেনাবাহিনীর লোক ছিল না, কিন্তু তারা ছিল এত বেশি নিষ্ঠুর প্রকৃতির গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি হয়ে উঠলেন, সেইখান থেকে প্রত্যাবর্তন করা আবার বহুদলীয় গণতন্ত্রের দিকে এবং বহু মত পথের রাজনীতির দিকে। তো সেই ধারাবাহিকতার দল তো হচ্ছে এই দলটি। তো সুতরাং একে নানাভাবে দমন করা এবং মাটির সাথে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টার পরেও এটা সম্ভব হয়নি, কারণ যে এর নেতৃত্ব দিয়েছিলেন অটলভাবে এবং খুব শক্তভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার সাথে কিছু নৈতিক বৈশিষ্ট্য তিনি অ্যাড করতে পেরেছিলেন। সেটি হলো যে রাজনীতিবিদ মানেই বা রাজনীতি, ওই লোকটি রাজনীতি করে মানেই হচ্ছে যে এই লোকের মানে এখন যেটা বলবে এই কথা, এই বলার সাথে পরবর্তীতে তার বলার কোনো সম্পর্ক নেই। এটাই মানুষ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কাছে, মানুষ এটাই ভাবে। কিন্তু এই প্রথম বেগম খালেদা জিয়া তিনি ওটাকে ভেঙে দিয়েছেন, যে না, যে রাজনীতিবিদ মানে হচ্ছে সেই যে জনগণকে যেটি ওয়াদা করবে সেটি রক্ষা করবে। সেটা 86 সাল থেকে তার শুরু হয়েছে এবং তার মৃত্যু পর্যন্ত এই রাজনীতির যে একটা নৈতিক উচ্চতার দিকে নিয়ে গেছেন সেটা বেগম খালেদা জিয়া। রাজনীতি মানে প্রতারণা নয়, রাজনীতি মানে মিথ্যা অঙ্গীকার নয়, মিথ্যা ওয়াদা নয়, রাজনীতি মানে হচ্ছে আমি জনগণকে যেটা অঙ্গীকার করব সেটাই আমি বাস্তবায়ন করব। এটাই হলো রাজনীতির মূল দিক, এবং এই বৈশিষ্ট্যটার একমাত্র আমি বলবো যে যিনি প্রতিনিধিত্বকারী ব্যক্তি তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। এখানে শেষ। প্লিজ আপনারা একটু বসেন, আপনাদের হাতে